আসসালামু আলাইকুম। চলছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিচ্ছি, ট্রাম্পের প্রতিক্রিয়ার পরই ইরানি মিসাইল বৃষ্টি দেখল ইসরায়েল। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে বিপর্যস্ত একের পর এক এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা। এরপর জানিয়ে দেব, ইরানের সাথে যুদ্ধের মধ্যেই রাজনৈতিক সংকটে ইসরায়েল। নেতানিয়াহুর নেতৃত্বের সমালোচনা ঝড়, সামরিক অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া প্রতিক্রিয়ার পরপরই পরিস্থিতি যেন হঠাৎ করেই বিস্ফোরক রূপ নেয়। ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। রাতের আকাশ মুহূর্তেই লাল আগুনে আলোকিত হয়ে ওঠে। চারদিকে শুধু বিস্ফোরণের শব্দ আর আতঙ্কের ছাপ। ইসরায়েলের বিভিন্ন শহরে একসাথে সাইরেন বেজে ওঠে। মানুষ দৌড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়। বিশ্লেষকরা বলছেন, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ও সমন্বিত হামলাগুলোর একটি হতে পারে। এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তির, যা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতেও সক্ষম বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও সবগুলো ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয়নি। কিছু মিসাইল সরাসরি আবাসিক এলাকায় আঘাত হানে, যার ফলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক সেকেন্ডের ব্যবধানে একাধিক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। ধোঁয়ায় ঢেকে যায় আকাশ এবং জরুরি সেবাকর্মীরা দ্রুত উদ্ধার কাজে নামে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি জানা না গেলেও ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে সম্ভাব্য পাল্টা হামলার জন্য। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাঁটিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। একই সাথে নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পুরো দেশ জুড়ে এক ধরনের অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ইরান এই হামলাকে তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। তেহরান দাবি করেছে, সাম্প্রতিক উস্কানি ও হুমকির জবাব হিসেবেই তারা এই অভিযান চালিয়েছে। ইরানের সামরিক সূত্রগুলো বলছে, তারা আরও বড় ধরনের হামলার জন্য প্রস্তুত রয়েছে যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আন্তর্জাতিক মহলে এই ঘোষণাকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ। অনেক দেশই ইতোমধ্যে দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। বিশ্ব রাজনীতির মঞ্চেও এই ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কূটনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। এই সংঘাত কি বড় ধরনের যুদ্ধে রূপ নিতে যাচ্ছে? তেল বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ফলে শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়ার পর শুরু হওয়া এই নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যকে আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। প্রতিটি মুহূর্তেই পরিস্থিতি বদলে যাচ্ছে এবং যে কোনো সময় তা আরও ভয়াবহ রূপ নিতে পারে। সাধারণ মানুষের জীবন এখন ঝুঁকির মুখে, আর বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিস্ফোরণ? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার নতুন এক সংকটে পড়েছে ইসরায়েল। ইরানের সঙ্গে চলমান সংঘাত যখন চরমে, ঠিক সেই সময়ই দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা বাড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিরোধী দল থেকে শুরু করে সাধারণ জনগণের একটি অংশ পর্যন্ত সরকারের সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়ে উঠেছে। যুদ্ধের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে রাজনৈতিক বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, এই অভ্যন্তরীণ চাপ ইসরায়েলের সামরিক কৌশলকে প্রভাবিত করতে পারে। নেতানিয়াহুর সামরিক পদক্ষেপ নিয়েও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ইরানের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
কিছু বিশেষজ্ঞের মতে হামলার পাল্টা জবাব দিতে গিয়ে ইসরায়েল প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি, বরং এতে করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনার ঘাটতি কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাস এই সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে। ফলে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে চাপ। দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন। বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাদের দাবি, বর্তমান সরকার যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। অনেকেই নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভ নিয়ন্ত্রণে নামতে হয়েছে। এই অভ্যন্তরীণ অস্থিরতা দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এদিকে আন্তর্জাতিক মহলেও ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু নেতা ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তারা মনে করছেন, অভ্যন্তরীণ সংকটের মধ্যেই বড় ধরনের সামরিক অভিযান ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সাথে কূটনৈতিক চাপও বাড়তে শুরু করেছে, যাতে সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। অনেক বিশ্লেষক বলছেন, রাজনৈতিক অস্থিরতা যদি দীর্ঘায়িত হয় তবে তা যুদ্ধের গতিপথও বদলে দিতে পারে। সব মিলিয়ে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের মধ্যেই ইসরায়েলের এই রাজনৈতিক সংকট পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। একদিকে যুদ্ধের চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ বিভাজন, দুই দিক থেকেই চাপে রয়েছে দেশটি। নেতানিয়াহুর জন্য এটি এখন এক বড় পরীক্ষা, যেখানে সামরিক ও রাজনৈতিক দুই ফ্রন্টেই তাকে সফল হতে হবে। বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকে। প্রশ্ন উঠছে, এই সংকট কি সামাল দেওয়া সম্ভব, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় অস্থিরতা?